নমস্কার। বি.ও.আর.ও প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের খাতাপত্র বিষয়ক আলোচনায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টারের বিষয়ে আলোচনা করব। তার নাম মেম্বার লেজার বা সদস্য খাতা। এই রেজিস্টারের শুরুতেও অন্যান্য রেজিস্টারের মতন আমরা সর্বপ্রথম উৎপাদক দলের নাম উল্লেখ করব। দ্বিতীয় নাম্বার পেজে আমরা উৎপাদক দলের বিবরণ উল্লেখ করব। তার মধ্যে থাকবে উৎপাদক দলের নাম, উৎপাদক দলের অ্যাক্টিভিটি বা কাজকর্ম, যেখানে উৎপাদক দল কী কাজের সঙ্গে যুক্ত, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, সে কোন কাজের সঙ্গে উৎপাদক দল যুক্ত সেটা আমরা এখানে উল্লেখ করব। 3 নম্বর কলামে আমরা উৎপাদক দলের ঠিকানা উল্লেখ করব, যেখানে উৎপাদক দলের গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম, রাজ্যের নাম থাকবে। 4র্থ নম্বর কলামে আমরা উৎপাদক দলের গঠনের তারিখ উল্লেখ করব। 5ম নম্বর কলামে উৎপাদক দলের মোট সদস্য সংখ্যা কত আছে সেটা আমরা উল্লেখ করব। 6ষ্ঠ নম্বর কলামে আমরা উৎপাদক দলের ব্যাংকের বিবরণ উল্লেখ করব। তার মধ্যে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, ব্যাংকের আইএফএসসি কোড কত সেটা আমরা এখানে উল্লেখ করব। 7ম নম্বর কলামে আমরা উৎপাদক দল কোন সিএলএফ এর আওতাধীন সেই বিষয়টা আমরা 7ম নম্বর কলাম উল্লেখ করব। তারপরে চলে যাচ্ছি আমরা ইন্ডেক্স কলামে, যেখানে এখানে আমরা উৎপাদক দলের সমস্ত সদস্যদের নাম এখানে লিপিবদ্ধ করা হবে। এবং যেমন এখানে সিরিয়াল নাম্বার 1 অঞ্জনা, ওনার জন্য আমরা 1 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত বরাদ্দ করলাম। এই পেজগুলোতে 1 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজে ওই নির্দিষ্ট উৎপাদকের হিসাব বা উৎপাদকের নথি রাখা হবে, সেটা আমরা এখানে উল্লেখ করব। আমরা চলে যাচ্ছি মেম্বার লেজারের মূল পেজে। যেমন এখানে উৎপাদক দলের নাম আমরা পেয়েছিলাম অঞ্জনা, যিনি এখানে অঞ্জনা নামে যে উৎপাদক আছেন ওই উৎপাদক দলের তার হিসাব আমরা লিখব। উনি উৎপাদক দলের কাছ থেকে লাইম বা চুন কিনে নিয়ে যাবেন এবং সেটা কেজি দরে হয়। এখানে ইউনিট অফ স্টকিং বা ভান্ডারের পরিমাণ কি হিসাবে বন্টিত হয় বা বন্টন করা হয় সেটা আমরা উল্লেখ করব। কিছু কিছু জিনিস আছে যেটা কেজিতে বন্টন করা হয়, কিছু কিছু জিনিস আছে যেটা লিটারে বন্টন করা হয়, কিছু কিছু জিনিস আছে যেটা কোয়ান্টিটি অনুযায়ী আলাদা করা হয়, সেই হিসাবে আমরা এখানে হিসাবটা রাখবো। চুন আমরা কেজি দরে নিলাম। আমরা এখানে একটা হিসাবও আমরা এখানে উল্লেখ করব, যেখানে দেওয়া আছে যেমন 5/3/2024 তারিখে অঞ্জনা নামক যে উৎপাদক আছে, উৎপাদক দলের সদস্য আছেন, উনি লাইম কিনে নিয়ে গেছেন, কমোডিটি বা পণ্য লাইম বা চুন নিয়ে গেছেন। মাত্রা, চুন কি হিসাবে গণ্য করা হয়, কি হিসাবে চুনকে আমরা ডিস্ট্রিবিউট করি, কেজি হিসাবে। কত পরিমাণ নিয়ে গেছেন? 25 কেজি। কেজিতে নিয়ে গেছেন 25 কেজি নিয়ে গেছেন। রেট বা দর, কত টাকা দরে নিয়ে গেছেন? 20 টাকা দরে নিয়ে গেছেন। তাহলে টোটাল কত টাকার চুন উনি নিয়ে গেলেন? 500 টাকার চুন নিয়ে গেলেন। উনি উৎপাদক দলকে কত টাকা অ্যাডভান্স দিয়ে গেছেন? 200 টাকা অ্যাডভান্স দিয়ে গেছেন। তাহলে ওনার কত টাকা বকেয়া রইল? 300 টাকা বকেয়া রইল। এবার 10/5/2024 তারিখে ওই প্রডিউসার বা ওই উৎপাদক বাকি বকেয়া 300 টাকা প্লাস ইন্টারেস্ট পে করে দিয়ে গেছেন বা পরিশোধ করে দিয়ে গেছেন। এটা আমরা দেখলাম সামগ্রিক ক্রয়ের হিসাব। এখানে উৎপাদক দলের কাছে ওই নির্দিষ্ট উৎপাদক কি পণ্য বিক্রি করেছেন সেটা আমরা এখানে হিসাব দেখতে পাচ্ছি। কি আছে তার মধ্যে? যেমন 5/5/2024 তারিখে ওই উৎপাদক দলের কাছে মাছ বিক্রি করেছেন, সেটাও আমাদের কি হিসাবে বন্টিত হয় বা কি হিসাবে তার পরিমাণ নির্ধারিত করি আমরা? কেজিতে। কত পরিমাণ বিক্রি করে গেছেন? 200 কেজি। কত টাকা দরে? 150 টাকা দরে। তাহলে টোটাল কত অ্যামাউন্ট হলো? 30,000। উনি 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে গেছেন। উনি মাছ বিক্রির জন্য মাছ বিক্রি করে 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে গেছেন এবং বাকি কত রইল ওনার কাছে? 20,000 টাকা। 20,000 টাকা উনি উৎপাদক দলের কাছে পাওনা রয়েছেন।
তাহলে মোট ওনার কত টাকা হলো এখানে? 20,000 টাকা। আশা করি এই উৎপাদক দলের এই মেম্বার লেজারের যে ফরম্যাট আছে সেটা আমরা এই ভিডিওটার মাধ্যমে একটা সঠিক ধারণা পেতে পেরেছি। ধন্যবাদ।